বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন একটি আহুজা ব্র্যান্ডের HBM60cc হেডসেট মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এটি কেমন কোয়ালিটি হবে, কেমন সার্ভিস দেয়, এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে আপনাদেরকে বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আপনারা অবশ্যই অবগত আছেন এবং জানেন যে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে আহুজা ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম অত্যন্ত সুনামের সহিত ব্যবহার করে আসছে। তো আমি আজকে আপনাদের সামনে যে মাইক্রোফোনটি নিয়ে উপস্থিত হয়েছি, এটি হচ্ছে আহুজা ব্র্যান্ডের HBM60cc মডেলের একটি হেডসেট মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি সাধারণত মসজিদে বা বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে খুতবা অথবা নামাজ পড়ানোর জন্য এই মাইক্রোফোনটি ব্যবহার করা হয়ে থাকে। তো যারা নামাজ পড়ানোর জন্য বা খুতবার জন্য মাইক্রোফোন কিনতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা এই মাইক্রোফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। এটি অত্যন্ত ভালো মানের একটি মাইক্রোফোন। তো এখন আমি আপনাদেরকে মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখাবো। তার আগে প্যাকেটের গায়ে যে অরিজিনাল মাইক্রোফোন চেনার জন্য কি কি প্রয়োজন, এগুলো আপনাকে একটু দেখিয়ে দিই। এটি দেখেন, এই যে এখানে লেখা আছে আহুজা HBM60cc হেডসেট মাইক্রোফোন। তো কপি প্রোডাক্টেও এগুলো লেখা থাকে। বিশেষ করে অরিজিনাল মাইক্রোফোন চেনার জন্য এখানে এই যে ইন্ডিয়ান এমআরপি দেওয়া থাকবে, ইন্ডিয়ান এমআরপি দেওয়া আছে দেখেন। এছাড়া এটি বাংলাদেশের যে দাম রয়েছে সেটি যে কোনো দোকানে আপনি যাবেন, যেটা ইন্ডিয়ান অরিজিনাল মাইক্রোফোন, আমার জানা মতে প্রত্যেকটি দোকানে একই দামে পাবেন। এই ছেলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটি আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট বা কপি। অবশ্যই আপনাকে অরিজিনাল চেনার জন্য এটি ফলো করতে হবে, অরিজিনাল মাইক্রোফোন নেওয়ার জন্য। তো আমার এই মাইক্রোফোনটি একবারে অরিজিনাল, পিওর অরিজিনাল। তাছাড়া অরিজিনাল চেনার জন্য এই যে এখানে একটি স্টিকার দেখতে পাচ্ছেন। সাধারণত এই স্টিকারটি অরিজিনাল বলে আমরা জেনে থাকি। এছাড়াও প্যাকেটের গায়ে আরও অনেক লেখা রয়েছে, যেগুলো সাধারণত লেখা থাকে। তো এখন আমি মাইক্রোফোনটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ইনশাআল্লাহ। এই মাইক্রোফোনটি আমি দীর্ঘদিন ব্যবহার করেছি, প্রায় 2 থেকে 3 বছর। তো ব্যবহার করে খুব ভালো লেগেছে, যার কারণে আজকে আপনাদের সামনে এই মাইক্রোফোনটি রিভিউ নিয়ে বা এটি আপনাদেরকে আনবক্সিং করে দেখানোর জন্য আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আপনারা দয়া করে দেখতে থাকুন। মাইক্রোফোনের গায়ে একটু প্যাকেটে উঠেই রাখার কারণে, সম্ভবত আবহাওয়ার কারণে একটু কেমন জানি ফ্যাকাশা হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমার এই মাইক্রোফোনটি রানিং রয়েছে। আমি এটি দীর্ঘ 3 বছর যাবৎ ব্যবহার করতেছি। 3 বছর ব্যবহার করার পরেও এই মাইক্রোফোনটির কোথাও কোনো স্পট পড়েনি। দেখুন, অরিজিনাল মাইক্রোফোন কিনলে এই স্পটগুলো পড়ে না। তো তাছাড়া এই স্পট না পড়ার পিছনে আরও কিছু কারণ রয়েছে, যেগুলো আমি সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যদি আপনারা কমেন্ট করে জানতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মাইক্রোফোনের একটি ইনপুট বা অ্যামপ্লিফায়ারে যে জায়গাটি আপনি ইনপুট করবেন সেটি দেওয়ার জন্য। এটি হচ্ছে
এভাবে কানেক্ট করার যে একটি পিন রয়েছে 3.5 mm, এটি কানেক্ট করা যাবে। এখানে ব্যাটারি উঠাতে হবে। এইভাবে ব্যাটারি উঠিয়ে এটি এইভাবে কানেক্ট করলেই এটি অ্যাম্প্লিফায়ারে ঢুকিয়ে দিলেই দেখা যাচ্ছে এটি সরাসরি কানেক্ট হয়ে যাবে। তো এর জন্য আপনাকে অতিরিক্ত কিছু করতে হবে না। আর এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন, যেটি আপনারা মাথায় অথবা ঘাড়ে যেভাবে হোক আপনাদের পছন্দ মতো ভিড়িয়ে নিতে পারবেন। তো এই মাইক্রোফোনটির সামনে উপরে একটি ফোম রয়েছে, এই ফোমটি অবশ্যই এখানে ব্যবহার করবেন। ফোমটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই হচ্ছে মাইক্রোফোনের যেটি ম্যাগনেট বলেন বা কয়েল বলেন, সেটি হচ্ছে এটি। অবশ্যই আপনারা এই ফোমটি সহ ব্যবহার করবেন, তাহলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন। এই ফোমটি ব্যবহার না করলে সাউন্ডটা ভালো পাবেন না। বক্সে বা খুদবার যে ছোট বক্স থাকে সেগুলো নিয়ে সাউন্ড একটু ডিস্টর্ট হয়ে যাবে। আর এই হচ্ছে তারটিও অনেক লম্বা। আমি যদিও এটি মেপে দেখিনি কতখানি লম্বা হবে, তো মোটামুটি অনেক লম্বা আছে। আর অরিজিনাল মাইক্রোফোনের তারটি অবশ্যই একটু দেখতে হালকা মোটা মনে হবে এবং এটি খুব মজবুত। আপনারা অরিজিনাল মাইক্রোফোনের তারটি হাতে নিলেই বুঝতে পারবেন যে মাইক্রোফোনটি অরিজিনাল কিনা। আর ডুপ্লিকেট মাইক্রোফোন বা কপি মাইক্রোফোনের তারটা হাতে নিলেই আপনারা দেখবেন যে এটি কেমন যেন একটি কমা কমা ভাব মনে হবে এবং সেটি চিকন এবং নর্মাল মনে হবে। তো প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো যাই হোক, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে আমার নিয়ত যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।